তিনটা চোখ আর তার সঙ্গে তিনটা চিমনি আছে পাশে। ফাইনালি আমরা চলে এসেছি এখন সিরাজনগর ঘাট। যতদূর আসছি মনে হচ্ছে যে আরো পিছাচ্ছে এরকম ব্যাপার। সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্টে। আর চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে লাইটটা চলে গেছে। বলো হ্যালো গাইস, হ্যালো, লাইক এন্ড সাবস্ক্রাইব। ওকে, আজকে একটা নতুন জায়গা যাচ্ছি আমরা। অনেকদিন থেকে ভাবছিলাম যাবো কিন্তু মানে সময়ের অভাবে যেতে পারছিলাম না। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সাগরদিঘি। তো সাগরদিঘিতে যাবো আমরা থার্মাল পয়েন্ট, যেটা হচ্ছে STPP। এখানে আজকে আমরা যাবো, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাতে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমি ইন্ট্রোটা শুরু করলাম আমাদের এই ভিডিওর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা ইসাপুর মোড় দিয়ে চলে যাবো সীতেশনগর ঘাট। তো আছি আমরা এখন রাস্তাতে যাচ্ছি আমরা এখন ইসাপুর দিয়ে ঢুকে চলে এসেছি। তো এই যে সবাই হাসতে হাসতে বাড়ি যাচ্ছে এখন স্কুলে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন সীতাশনগর ঘাট। আর এখানে এসে খেয়ে আমরা এখন চা বিস্কুট খেয়ে নেবো, যেহেতু এখন নৌকা একটু আসতে একটু মানে লোড হতে একটু সময় লাগবে। সবাই আমরা এখন খাবো চা বিস্কুট। রনি আছে, আশিকও আছে আমাদের, এই যে। তো সবাই এখন চা খাচ্ছে, দেখতেই পাচ্ছ আমাদের চা খাওয়া হয়ে গেলো। আর আমরাও এখন চা খেয়ে নিচ্ছি। তো গাইজ এখন আমি যাবো ঘাটে, নৌকাতে চাপবো এখন। তো চলো ওখানে যাই। আর বাপনের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের সীতেশনগর ঘাটে। তো ফাইনালি গাইজ এখন আমরা ঘাট পার করে নিয়েছি। এখন আমরা যাবো সোজা একবারে সাগরদিঘির NTPC। তো চলো ওখানে দেখা হবে তোমার সাথে। তো গাইজ আমরা এখন অনেকটাই পৌঁছে গেছি। আর একটু একটু দেখতেও পাওয়া যাচ্ছে সেই সাগরদিঘির সেই প্ল্যানেটটা, যেটা পাওয়ার পয়েন্ট, যেখানে আমরা যাবো। যতদূর আসছি মনে হচ্ছে যে আরো পিছাচ্ছে এরকম ব্যাপার। তো অনেক দূর আসার পরও থেকে যে আমাদের মানে ওইটা এখনো ওইরকমই লাগছে। তো এইখান থেকে মাঠ দিয়ে গেলেই মনে হয় মানে কাছে হবে এরকম ব্যাপার। তো আমি তোমাকে এখান থেকে দেখাবার জন্য দাঁড় করালাম। ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। আরো 3 কিলোমিটার এখনো রাস্তা আছে, অনেকটাই আমরা এগোলাম। কোনোদিন আসেনি, এই জন্য আমাদেরকে এখন যেতে একটু দেরি হচ্ছে। তো সঙ্গে আমাদের সব বন্ধু এখানে সব দেখতেই পাচ্ছ, অনেক টায়ার্ড হয়েছে হয়তো আজকে চালিয়ে গাড়ি। দাড়ি পেয়ে গেছে ওর। আমাদের রনি মুখ ঢেকে আছে বলে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু ও রনি আছে, অন্য কেউ নাই। আর পিছনে আছে আশিক মহলদার। তো আমরা দেখা করবো তোদের সাথে সেই থার্মাল পয়েন্টে গিয়ে। তো ফাইনালি গাইজ এখন আমরা পৌঁছে গেছি সেই থার্মাল প্রজেক্টে। তো দেখতে পাচ্ছ এখন এই যে প্রাচীর দেওয়া আছে, এটাই হচ্ছে সেই প্রজেক্টের শেষ প্রান্ত। আর এখন আমরা যাচ্ছি সেই রোডের উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ রোডটাও সেই লেভেলের একবারে আছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে মাঠ, এই মাঠের ওই দিক দিয়ে আমরা হয়তো এক জায়গা থেকে আসলাম, আমরা এখন বুঝতে পারা যাচ্ছে না এটা দিয়ে কোন দিয়ে আসলাম। তো আর এইদিকে যে বড় বড় যে দুটো চোঙ আছে, দুটো না সরি 3টা আছে চোঙ। আর 3টা আছে আমাদের সেই কি বলে এটাকে, 3টা কি বলে টাওয়ার, কি এটা চিমনি, 3টা চিমনি আছে। খুব মজা লাগছে, খুব এনজয় করছি আমরা। এই যে আরো হয়তো কিছু আছে, তো তোমাদেরকে আরে বাপরে তারগুলা যে উপর দিয়ে যাচ্ছে কিনা, তারগুলা থেকে আওয়াজ হচ্ছে একবারে কিরকিরি আওয়াজ আসছে, কিরকিরি আওয়াজ। মানে এখানে যদি কোনো কিছু উপরের দিকে কোনো কিছু লেওয়া যায় তো মনে হয় তুলে নেবে এরকম ব্যাপার। আর এটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট হয়েছে একটা, তোমাদেরকে এখানে আসবো আমরা, এখানে এসে খাওয়া দাওয়া করবো। এই রেস্টুরেন্টটাও খুব ভালো একটা রেস্টুরেন্ট, ভালো মানে জায়গা আছে, তোমাদের সবই দেখাবো এই রেস্টুরেন্টের ব্যাপারে। তো আমরা এখন একটা টার্নিং নিচ্ছি, আর টার্নিং এর পরে পরে তোমাদেরকে দেখিয়ে চলেছি আমি এখন যে বড় বড় 3টা চোঙ দেখতে পাওয়া যাচ্ছে এখন যে স্ক্রিনে। এটা হচ্ছে খুব একটা ভাইটাল জায়গা, যেটা একবারে খুব পপুলার। আর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 3টা চোখ আর তার সঙ্গে 3টা চিমনি আছে পাশে। আর এই জিনিসটা আমাকে সব থেকে বেশি বেটার লাগছে এখানে, এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর তার সঙ্গে যে মানে কি বলবো চোঙগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যত দূরে যাচ্ছে মনে হচ্ছে ওটাও সরে সরে চলে যাচ্ছে এরকম ব্যাপার। আর এখানে এই যে এগুলো এত বড় আছে, মানে আমি যে চোখে দেখছি মানে ভীষণ মজা করে জীবনে প্রথম এখানে আসছে, আমি লাইফে প্রথম এত সুন্দর এনজয় করছি আর তোমাদেরকে দেখাতে পারছি আমি এত সুন্দর ভাবে। আর রাস্তার এই যে রাস্তার উপর দিয়ে আমি এভাবে যাচ্ছি, কত সুন্দর লাগছে একবারে, সেই লেভেলের মজা করছি আমি। এই যে কত বড় আছে এখান থেকে, মানে ক্যামেরাতে হয়তো তোমরা ঠিকভাবে বুঝতে পারছো না, কিন্তু আমি এখানে দেখছি, আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তো সুপার লাগছে। এটা হচ্ছে গেট, এখান থেকে ঢুকতে দেবে না হয়তো আমাদেরকে। আর এটা বাপরে বাপ, এখানে আমরা এখন নামবো। সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্টে। তো দেখতেই পাচ্ছ আমাদের সামনে একবারে একবারে দেখো এরকম কোনো কেউ নাই, আমিও দেখেছি, অনেক দেখেছি, কিন্তু কোনোদিন আসতে পেরেছিলাম না। আজকে প্রথম আসলাম এখানে, অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে এখানে আসবো, কিন্তু কোনো কার্যক্রমে আসতে পারিনি আমরা। তো আজকে সব বন্ধু মিলে আমরা এখানে এসেছি, খুব এনজয় হচ্ছে, খুব ভালো লাগছে এখানে দেখতে এই জিনিসটা।
দেখে মানে ভীষণ খুশি আমি, এত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে। আর আমার এখান থেকে যে প্রজেক্টটা দেখতে পাওয়া যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে, আর লাইট গুলো জ্বলে গেছে, সন্ধ্যা হতে লেগে গেছে, আর লাইট গুলো দেখতে সেই লেভেলের লাগছে একবারে, আর জায়গাটাও সেই লেভেলের জায়গা একবারে, মানে এনজয় করার মতনই জায়গা একটা। ঈদে ঘোরার জন্য একটা বেস্ট প্লেস হবে এটা, আর চারিদিকেই মানে এনজয়, সব দিকেই ভালো লাগবে। সে তোমরা অবশ্যই আসো যারা এখনো পর্যন্ত আসোনি। এখন আমরা এখানে বাদপুলে উঠবো, এখানে এখন আমরা উঠছি সেই আমাদের পাহাড়ে, এই যে দেখতে পাচ্ছ পাহাড়, এখন আমরা উঠছি এত পাহাড়। এখন আমরা যে এইখানে দেখতে পাওয়া যায় যে আর মানে 3টা লাইনার আছে, এখন পার করলাম, আর এখন উঠছি আমরা সেই, এই যে আশিক উঠছে দেখো কেমন করে, আমি উঠবো। এবার কোনটা দিয়ে যাবো, কি করবো না করবো বুঝতে পারছে না। ও দেখতেই পাচ্ছ আমি কোনটা দিয়ে যাচ্ছি, আর এর ভিতরে কারেন্ট আছে কিনা তাও যায় না আমি। তো চলো, পাহাড় পাহাড় দূর, কি সেরা জায়গা। এটা হচ্ছে সেই বাঁধপুল, এখন বাঁধপুলে উঠে গেছি, আর রাস্তাটা দেখতে পাওয়া যায় যে মেন রাস্তা, সেই লেভেলের জায়গা লাগছে। ওই নিচে আমরা গাড়ি রেখেছি এখানে, আর এদিক দিয়ে আমরা আসলাম এই রাস্তা দিয়ে, আর সামনে হচ্ছে আমাদের সেই পাওয়ার প্রজেক্ট। আর আমরা আছি এখন বাঁধপুলে, আর চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে লাইটটা চলে গেছে, এই যে তোমাদেরকে দেখা যাচ্ছে লাইট গুলো খুব জ্বলে গেছে, লাইট গুলো দেখতেও খুব ভালো লাগছে। এদিকে এই যে এইদিকে, এই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত গোটাটাই প্রজেক্ট হয়ে আছে এইদিকে একবার, আর ওইদিকে বালি বালি হয়ে আছে, চর লেগে আছে এদিকে, ওইদিকেও যাবে। আর এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, আমি খুব হাঁপিয়ে গেছি। আর ওদের বাঁধপুল আমি উঠলাম, মানে এখন হাঁপিয়ে গেছি এরকম ব্যাপার। আর আমাদের সাহিল মহলদার, ওর গাড়িতে তেল শেষ হয়ে গেছিল, সেই জন্য ওরা তেল ভরতে গেছিল। তো এখন দেখতে পাচ্ছ যে সমস্ত লাইট যেগুলো আছে সব জ্বলে গেছে, এই যে চিমনির যে লাইট গুলো আছে, চিমনির লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে, তারপরে যে চোঙের যে লাইট গুলো আছে সেগুলো জ্বালিয়ে দিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সব লাইট গুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। চারিদিকে মানে তারা যেমন আকাশে যেমন তারা দেখতে পাওয়া যায় না, তো তারার মতো মানে চকচক চকচক করছে মানে চারিদিকে। আর এদিকে যে বালি বালি ছিল, বালি এলাকা, তো এখানে আমি যেতে পারলাম না, এখন আমি যাবো ওখানে, তোমাদেরকে দেখাতে পারবো কিনা আমি জানি না। আর লোকও আছে, সেই লেভেলের লোক আছে এখানে, অনেক লোক আছে এখানে, অনেক লোক ভিজিট করছে এই জিনিসটা দেখার জন্য। আর অনেকে এখন চলে গেল, কারণ সন্ধ্যা লেগেই গেছে। আর আমরা এখন যাব সেই এই জায়গাটাতে যাবো, যে ওখানে দেখবো যে কেমন আছে জায়গাটা। রাত্রি হয়ে গেছে, না সরি সন্ধ্যা লেগে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছ, আর পিছনে মানে লাইট জ্বলে গেছে। আর আমরা এখন হেঁটে বেড়াচ্ছি সেই বাঁধপুলের উপর দিয়ে, সব বন্ধুগুলাকে দেখতেই পাচ্ছ। তো আমরা এখন যাচ্ছি সেই চরে, তো এখানে যে চরটা আছে সেই চরের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ গাইস বলো। Hello guys, hello. হ্যাঁ, Like guys. and subscribe. ওকে, কি হলো? আমি আমি এটা দিয়ে যখন এই যে কাদা, বুঝতে পারা যায় না যে এখানে কাদা, পানি যাচ্ছে ওখানে। তো আমি যখন এখান থেকে যখন প্রথমে নামছি, আমি প্রথমে ছিলাম, প্রথমে যখন নামছি তো পানিতে পা ডুবে গেল, কাদা কাদা হয়ে গেল পুরো পা। তো এদেরকে আমি বলিনি, একটু শয়তানি বুদ্ধি করলাম যাতে ওরা ভিজে, আমি একা একা ভিজবো ওখানে। তো আমরা এখন চলে এসেছি সেই চরে, যেটা আমাদের চরের জায়গা, আমাদের এখানে। তো চরের জায়গাতে চলে এসেছি আমরা সেই লেভেলের এনজয় করার জন্য। দিনের বেলাতে আসলে খুব ভালো লাগতো এখানে, আমি এখানে মিস করলাম এই জায়গাটা, যে প্রথমে এখানে আসতে পারলাম না। তো গাইজ, আমাদের সাগর দিকে যে পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা এসেছিলাম এখানে, তো আমরা এখানে ঘুরে দেখলাম, আমরা সব বন্ধু মিলে এসেছিলাম এখানে, খুব মজা করলাম, খুব ভালো লাগলো দেখতে। ঈদের পরের দিন আমরা এখানে আসলাম সব বন্ধু মিলে, অনেকদিন থেকে আমরা ভাবছিলাম যে এখানে আসবো, কিন্তু সাইলের জন্য আসতে পারছিলাম না। তো তো আজকে সাহিলকে পেয়েছি, তার সঙ্গে আব্দুল আছে, আশিক আছে, আমি, সাহিল, রনি, আমরা 5 জন মিলে আজকে বন্ধু মিলে সবাই এসেছি আজকে এখানে, ঘুরলাম, খুব মজা করলাম। তো তোমরাও যারা আমার মতো অনেকদিন থেকে ভাবছো যে এখানে আসবো আসবো করছো কিন্তু আসতে পারছো না, তো অবশ্যই আসো, এখানে ঘুরতে খুব ভালো লাগবে। এখানে আব্দুল আছে, আব্দুলকে কেমন লাগলো আব্দুল বলবে। আলহামদুলিল্লাহ, জায়গাটা খুব সুন্দর আসলেই। আশা খুবই ভালো হলো এবং মনটা খুব একটা ফ্রেশ হলো। ঠিক আছে, এবার আশিক বলবে। যাক, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আমি তো এমনি সময় পাই না, তোদের জন্য আর একটু সময়টা বের করলাম। যাক, হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব সত্যি ভালো কথা হয়েছে। যে আশিক মানে সময় পায় না, তাও ওকে নিয়ে এসেছি একটু ঘুরতে। তারপরে আমাদের সাহিল মহোদয় আছে, সাহিল মহোদয় বলবে। ভালো লাগলো, কিন্তু ধুলো অনেক বেশি। হ্যাঁ, এটা এখানে একটু ধুলো আছে, কিন্তু ভালো লাগলো। ধুলোটা না, এখানে মাছগুলো উঠেছিলাম বলে একটু ধুলো আছে, বাদ বাকি আমরা এখানে ঘুরলাম, ভালো লাগলো। অনেক দূর বাড়ি থেকে হ্যাঁ, আমাদের। এবার নেক্সট ওর বউকে নিয়ে আসবে বলছিল, সবাই বউকে নিয়ে আসবে এবার। তারপরে কথা বলবে আমাদের রনি। আমি আসছিলাম না, কিন্তু এখানে এসে যে মজাটা পেলাম সেটা মানে বলা যাবে না, জানতে নাম। খুব সুন্দর ভালো ব্যাপার হচ্ছে, এই তিনটে বেশি দেখার ইচ্ছে ছিল। আর এই যে জায়গাটা শো হয়েছে, এই জায়গাটা যে দৃশ্য, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর একটা, এটাই বেশি ভালো লাগলো আমাকে।
এখানে উঠার পরে বুঝতে পারলাম যে এত সুন্দর জায়গা এখানে আছে। এটা হচ্ছে তো যাই হোক গাইজ, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিও তোমরা দেখলা, যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের একটু সাপোর্ট করিও। আমরা নিজের যারা আমাদের ভগবানলা থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, কারণ বাংলাভাষী আছি তো অবশ্যই একটু সাপোর্ট দরকার। আজকের জন্য এখানেই, টাটা বাই বাই। জানতো না